2009 সালের 25 মার্চ শিশু পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের 7টি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের নির্দেশ দেন হাইকোর্ট। সেই আদেশের 3 বছর পরেও এর আংশিকও বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ এবং সঙ্গে সঙ্গে পাক বাহিনীর আত্মসমর্পণের স্মৃতি বিজড়িত এসব এলাকা এখন পর্যন্ত কোনো ধরনের সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি চিহ্নিতও করা হয়নি, যদিও 2 বছর আগে ঐতিহাসিক একটি রায় এসেছিল উচ্চ আদালত থেকে। 2.5 বছর আগে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা প্রতিরোধে পুলিশ মোতায়েন ও নদীর সঙ্গে সংযুক্ত পয়ঃনিষ্কাশন পাইপলাইন বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু সেসব পাইপলাইন বন্ধে এখনও কাজ শুরু করেনি বিআইডব্লিউটিএ। সবাইকে চিঠি দেব, আমরা ঘোষণা দেব, এরপরে আমরা সে বন্ধ করা কাজটি আমরা শুরু করব। এদিকে উচ্ছেদের কয়েক মাস যেতে না যেতে বুড়িগঙ্গার পাড় জুড়ে আবার গড়ে উঠছে অস্থায়ী দোকানপাট। 100টি স্থাপনা উচ্ছেদ করি, তখন দেখা যায় যে 6 মাস পরে আবার হয়তো 10টি স্থাপনা সেখানে হয়েছে, কিন্তু 90টি স্থাপনা কিন্তু আর সেখানে হচ্ছে না। এসব বিষয়ে জনস্বার্থে রিটকারীর আইনজীবী বললেন, প্রশাসনের অবহেলা ও প্রভাবশালীদের কারণে রিটের প্রেক্ষিতে দেয়া অনেক আদেশ অনেক সময় মানা হয় না। সোয়েজ লাইনের জন্য আলাদা লাইন আছে, ওইভাবে সরকারের পরিকল্পনা মাফিক নিতে হবে। ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদের অনেক ক্ষেত্রে আপনার নেগলিজেন্স আছে, আবার অনেক ক্ষেত্রে কিছু প্রভাবশালী লোকের স্বার্থ সম্পর্কিত থাকে। পুরো জাজমেন্টটা পেতে বিলম্ব হয় আমাদের। ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের বিষয়ে যে আদেশ ছিল উচ্চ আদালতের, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ফুটপাত দিয়ে মোটরসাইকেল না চালানো, খাদ্যে ভেজাল রোধ এবং ট্যানারি শিল্প স্থানান্তর সহ হাইকোর্টের অনেক আদেশ আজও বাস্তবায়ন হয়নি। সুপ্রিম কোর্টের উদ্যোগে মনিটরিং সেল খোলার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি রেজিস্ট্রার কার্যালয় থেকে। নিয়ামুল আজিজ সাদেক, সময় সংবাদ, ঢাকা।